আপনি যখন একটা দোকানে অভিযান চালাচ্ছিলেন তখন বাকি দোকানিরা চলে গেছে বন্ধ করে আমরা দেখছিলাম। তো একটা টিম নিয়ে আসলে অভিযান করাটা কতটা ফল বয়ে নিয়ে আসে? শুধু তাই না, সভাপতি সাহেব উনিও দোকান বন্ধ, যদি ওনারা বলছেন নামাজ তো অনেক আগে শেষ হয়েছে। বিক্রয় মূল্য এক দিন এক রকম রেটে বিক্রি করছে। অভিযান কিছুদিন পরপরই চালাচ্ছেন, কিন্তু তারপরেও তারা এই ডিমের দামটা কেন বাড়াচ্ছে? সাধারণ জনগণের যে ডিম ক্রয় করার যে প্রবণতা, সেটিও আমরা একটু খেয়াল করছি যে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই জন্য মূলত আমাদের এখানে ইন্টারফেয়ার করা। তো আমাদের যে অবজারভেশন এখানে এসে যেটি দেখলাম সেটি হচ্ছে যে ক্রয়ের ক্যাশ মেমো অনেক ক্ষেত্রে দেখাতে পারছে না। একই সাথে ক্রয়ের ক্যাশ মেমোর সাথে বিক্রয় মূল্যের অনেক ডিফারেন্স আমরা লক্ষ্য করছি। একজন পাইকারি বিক্রেতা আড়তদার যদি প্রতিটা ডিমে 60 পয়সা লাভ করেন এবং উনি 65,520 পিস ডিম বিক্রি এক চালানে আমরা পেয়েছি। দুইটি চালান থাকে, তাহলে 1 লক্ষ প্লাস ডিম উনি বিক্রি করছেন প্রতিদিন। তো 1 লক্ষ ডিম যদি বিক্রি করেন তাহলে 60 পয়সা ডিমে লাভ করলে ওনার 60,000 টাকা লাভ হচ্ছে। এটি অত্যধিক বেশি লাভ হয়ে যায়। এবং আপনারা জানেন যে ওনার ভ্যাট ট্যাক্সও সম্ভবত দিচ্ছেন না, কারণ তাদের কাছে কোনো টিন নাম্বারও নেই। এরপরে আমরা যেটি লক্ষ্য করলাম যে যার কাছে বিক্রি করছেন ডিমগুলো, সেই বিক্রেতার নাম শুধু উল্লেখ থাকলেও অনেক ক্ষেত্রে নাম উল্লেখ থাকছে না, একই সাথে ঠিকানা উল্লেখ থাকছে না, তার কন্ট্যাক্ট নাম্বার নেই। এবং খুচরা পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যে 12 টাকা থেকে 12.5 টাকা করে ডিম বিক্রি হচ্ছে। এখানে যদি বিক্রি হয় 10 টাকা 20 পয়সা বা 10 টাকা 50 পয়সা, সেই ডিমটি বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে 12.5 টাকা, অর্থাৎ প্রতিটা ডিমে প্রায় 3 টাকার মতো এখানে বেনিফিট থেকে যাচ্ছে। এই মধ্যস্থি ভোগী কারা, এটাও আমাদের ফাইন্ড আউট করার প্রয়োজন আসছে। এই জন্য আমরা খুচরা পর্যায়েও আমাদের কার্যক্রম সেটি মনিটরিং থাকবে। একই সাথে আমরা দেখলাম যে বিক্রয় মূল্য এক দিন এক রকম রেটে বিক্রি করছে, অর্থাৎ একবার দেখলাম দিনে 3 রকম। 10 টাকা 70 পয়সা বিক্রি করছেন। এরপর আমরা দেখলাম 10 টাকা 60 পয়সা, 10 টাকা 50 পয়সা, অর্থাৎ 20 পয়সা কমেও বিক্রি করছেন। 20 পয়সা কমে যদি বিক্রি করেন তবু ওনার লাভ থাকছে। তার মানে হচ্ছে অতিরিক্ত লাভ করার যে প্রবণতা, সেগুলো আমরা খেয়াল করেছি। আমাদের যে কার্যক্রম সেটি মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে ডিমের দাম স্বাভাবিক পর্যন্ত না আসা পর্যন্ত। আপনারা আমাদের সাথে থাকবেন। ভাই, এই যে আপনি যখন একটা দোকানে অভিযান চালাচ্ছিলেন তখন বাকি দোকানিরা চলে গেছে বন্ধ করে আমরা দেখছিলাম। তো একটা টিম নিয়ে আসলে অভিযান করাটা কতটা ফল বয়ে নিয়ে আসে? এখানে দুইটি বিষয়, একটি হচ্ছে যে এই একটি বা দুইটি আমরা প্রতিষ্ঠান তদারকি করতে, বাকিগুলো দেখেন বন্ধ করেছে। শুধু তাই না, সভাপতি সাহেব উনিও দোকান বন্ধ, যদি ওনারা বলছেন নামাজ তো অনেক আগে শেষ হয়েছে। তো আপনি বলছেন যে একটি দুইটি বা একাধিক টিম একটি বাজারে, আসলে অনেক বাজার, তো ঢাকা মহানগরের অনেক বাজার রয়েছে, আমাদের প্রত্যেকটা প্রায় বাজারেই আমাদের এমনটি 10টি টিমও বের হয়, এমনটি আছে রেকর্ড। তো ফলে এক বাজারে একাধিক টিম না, বরং বিভিন্ন বাজারে যদি আমরা কভার করতে পারি তাহলে একটু সুবিধা হয়। তাছাড়া আমাদের তো লোকবলের একটা কনস্ট্যান্ট রয়েছে, তো এই বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। থ্যাংক ইউ। অভিযান কিছুদিন পরপরই চালাচ্ছেন, কিন্তু তারপরেও তারা এই ডিমের দামটা কেন বাড়াচ্ছে? না, ডিমের দাম হঠাৎ করে বেড়েছে, যেটি ওনারা বললেন যে উৎপাদন খরচ না বাড়লেও যেহেতু চাহিদা আছে আর সাপ্লাই তুলনামূলক একটু কম আছে, এই কারণে দাম বাড়িয়ে দিয়েছেন। ভোক্তারা দাবি করছে যে সম্প্রতি কিছুটা কমেছে মনিটরিং, এই জন্য নাকি মনিটরিং না, ডিমের দাম গত দিনের তুলনায় একটু কমেছে, আগের দিনের তুলনায় আরো একটু কমেছে, অর্থাৎ এখন কমের দিকে রয়েছে। আশা করা যায় এটি স্বস্তিদায়ক হবে। থ্যাংক ইউ।